নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে অনেকগুলো বিশেষ দিন, অনেকগুলো কারণে। প্রথম হচ্ছে আসামে করম পূজা। করম বা কর্মট বলে একটি গাছ আছে, সেই গাছটার পুজো করেন মানুষজন এবং সেই পুজো করলে একদিকে যেন ধন সম্পদ বৃদ্ধি হয়, অন্যদিকে সামাজিক সংহতি রক্ষা হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এই সমস্ত কারণে এই করম পূজা করা হয়। করম পূজার কথা আমরা অনেকেই শুনেছি। তো এই করম পূজা আদিবাসীদের মধ্যে, জনজাতি যারা আছেন তাদের মধ্যে প্রচলিত আছে। আজকে আসামে করম পূজার দিন। মণিপুরে একটা উৎসব আছে, তার নাম হিকরা হিতম্বা। হিকরা হিতম্বা, এটা আসলে লাঠি খেলার অনুষ্ঠান। হিকরা মানে হচ্ছে কঞ্চি বা লাঠি, সেইটা দিয়ে লাঠি খেলা হয় এবং তার মধ্যে দিয়েও একটা ভ্রাতৃভাব জাগ্রত হয়। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর ছোট ভাই যাদবাচার্য গোস্বামী, তার আবির্ভাব ঘটেছিল আজকের তিথিতে। আর আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। ৩রা সেপ্টেম্বর ১৯২৬ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ১৭ই ভাদ্র ১৪৩২, ইংরেজির ৩রা সেপ্টেম্বর ২০২৫, বুধবার, একাদশী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ২২ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৫২ মিনিট, পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। শেষ রাত্রি ৪টে বেজে ৯ মিনিট গতে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দাস রাজার কথা বলছি আপনাদের। এই দাস রাজার গল্পটা যে জায়গায় এসে থেমে গিয়েছিল সেটা হচ্ছে যে দাস রাজা দেবব্রতকেও বলছেন, মানে শান্তনুর যে সন্তান সেই দেবব্রতকেও বলছেন যে না, সত্যবতীকে যদি বিয়ে করতে হয় তাহলে এই শর্তটা মানতে হবে যে সত্যবতীর গর্ভে যে পুত্র আসবে সেই পুত্রই ভবিষ্যতে রাজা হবে, সেই পুত্রই যুবরাজ হবে, সেই পুত্রই রাজা হবে। এই শর্ত ছেলে বাপের হয়ে বিয়ের ঘটকালি করতে এসেছে, ঘটকালি যদি বলি, কিন্তু সেখানে বাপের যে ভাবি শ্বশুর তার এই রকম শর্ত দেবব্রতকে বলছেন। এরপর থেকে কি হলো না হলো সেইটা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই অংশে। রচনার নাম আপনারা সকলে জানেন, কদিন ধরে শুনছেন, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। এখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায়, স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। জীবনের সহজ পাঠ শরণাগত। জীবনের সহজ পাঠই বটে। বাবা কোন একটি মেয়েকে দেখে মুগ্ধ হয়েছেন, পীড়িত হয়েছেন, কামনা পীড়িত হয়েছেন। ছেলে তার হয়ে সম্বন্ধ করতে যাচ্ছে এবং দাসরাজ বলছেন যে না, এই শর্ত যদি মানো, তা না হলে দেখো প্রচুর লোক সত্যবতীকে বিয়ে করতে চেয়েছে। সত্যবতী অতীব সুন্দরী, সত্যবতী যোজনগন্ধা, সত্যবতীকে প্রচুর লোক বিয়ে করতে চেয়েছে। অসিতের মতন ওই রকম একজন বিশাল মাপের ঋষি বিয়ে করতে চেয়েছেন, কিন্তু না, সত্যবতীর যিনি আসল বাবা উপরিচর বসু, তিনি বলছেন শান্তনুর সঙ্গেই সত্যবতীর বিয়ে দিতে হবে। মানে
তুমি যদি তোমার বাবাকে রাজি করাতে পারো এই শর্তে, তাহলে ঠিক আছে, তা না হলে হচ্ছে না, অনেক সৎপাত্র আছে ভাই, ছেড়ে দাও। দেবব্রত সবটাই বুঝেছেন, তবু দাসরাজ কি চাইছেন সেটা তার মুখ থেকেই তো শুনতে হবে। এইবারে যেটা হলো, দাসরাজ খুব কুটিল লোক, বুঝতে পারা যাচ্ছে আর কি। তিনি একেবারে এই জ্ঞাতি শত্রুতার জায়গায় চলে গেলেন। তিনি বললেন যে দেখো, তুমি দেবব্রত, তুমি হচ্ছ সত্যবতীর ভাবী সন্তানের বৈমাত্রেয় ভাই, শান্তনুর যে অন্য স্ত্রী তার ছেলে, এবং বয়সে বড়, সেই জন্য তুমি রাজসিংহাসনের স্বাভাবিক দাবিদার। তার ফলে তুমি তো এই সত্যবতীর গর্ভে যে সন্তান হবে তার শত্রু। তার কারণ সম্পত্তি যখন ভাগ বাঁটোয়ারা হবে তখন তো তোমার সঙ্গে সত্যবতীর সন্তানের ভাগ বাঁটোয়ারা হবে। সবচেয়ে বড় কথা, সত্যবতীর সন্তানেরা যদি তোমার অধীনেই সাধারণভাবে জীবনযাপন করবেন, তাহলে সত্যবতীর সঙ্গে রাজার বিয়ে দিয়ে কি লাভটা হলো? 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি। দাসরাজ সত্যবতীর বাবা তাহলে এই সমস্ত কথা বলছেন, কিন্তু এই রকম করে বলছেন না নিশ্চয়ই। এই রকম করে কি আর বলা যায় দেবব্রতকে রাজার ছেলে এবং সম্বন্ধ করতে এসছে? একটা ভদ্রতার আবরণ রেখে, একটা বিনয়ের আবরণ রেখে এই কথাটা বলছে যে দেখো, বিয়ের পরে তোমার সঙ্গে তোমার সত্যবতীর ছেলে ঝগড়া হবে, আমিও সমস্ত কিছু চাই না, আমি এই শর্তটা দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কি বলছেন তিনি? বলছেন দেখো, আমি তো মেয়ের বাপ, আমার বুদ্ধি যেটা বলে সেটা হচ্ছে এই বিয়ের ফলে তোমাদের মধ্যে একটা জ্ঞাতি শত্রুতা দেখা দেবে, সম্পত্তি নিয়ে একটা খেই হবে, মারামারি হবে, ঝগড়াঝাটি হবে, আর রাজায় রাজায় সম্পত্তির ভাগ নিয়ে যুদ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই আমি বিপদে পড়ে যাব, কেননা এইরকম সব পরাক্রমশালী ব্যাপারের মধ্যে আমি কেন ঢুকতে যাব? এই বিয়েতে আমার আপত্তির কারণ শুধুমাত্র এইটা। এই যে দাসরাজ যে খেলাটা খেললেন আর কি যাকে বলে, এই খেলাটার সূত্র ধরে দেবব্রত প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করে বললেন যে ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি সত্যবতীর ছেলেই রাজা হবে, সত্যবতীর যারা সন্তান তারাই রাজত্ব পাবে। তো দাসরাজ দেখলেন, বাহ, এ তো ভালো ব্যাপার হলো, তাহলে আরেকটু বাড়ানো যাক, আরেকটু বাড়িয়ে দেখি কি হয়। প্রথমে তিনি রাজ্য চাইছিলেন, তারপরে একেবারে নিষ্কণ্টক রাজ্য লাভের চেষ্টায় বললেন যে রাজপুত্র, আপনি সত্যবাদী, আপনি ধার্মিক, আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন সে তো আমি নিশ্চিত জানি, কিন্তু দেখুন ভবিষ্যতের কথা কি কিছু বলা যায়? আপনি রাজ্য ত্যাগ করছেন, খুব ভালো, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনার যারা পুত্র, আপনার যারা বংশধর, তারা ভবিষ্যতে এই রাজত্ব দাবি করবে না, সেটা আমি কি করে বুঝবো বলুন? তখন দেবব্রত বললেন যে বেশ, আপনি যা চাইছেন তাই হবে, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি কখনো বিবাহ করব না, এবং তার ফলে আমার সন্তান হবার কোনো সম্ভাবনা রইল না। আমার পিতা যাকে কামনা করছেন তার পুত্রেরাই রাজা হবে। আমি আমার পিতার যে নতুন মা, তার পুত্রদের রাজ্যলাভ নিষ্কণ্টক করে দিলাম। শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। ঈশ্বর এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। কার্য সংঘটনের জন্য কারণকে অবশ্যই উপস্থিত থাকিতে হইবে। শুধু তাহাই নয়, কারণই কার্যরূপে দেখা দেয়।
নির্মাণকারী কর্তৃক ব্যবহৃত কিছু উপাদান ও কিছু শক্তির সাহায্যেই গ্লাস নির্মিত হয়। গ্লাসে আছে ওই উপাদান এবং শক্তি। ব্যবহৃত শক্তি সংলগ্ন থাকিবার সংহতি শক্তিতে পরিণত হইয়াছে। সেই শক্তির অভাব ঘটিলেই গ্লাসটি খণ্ড খণ্ড হইয়া ভাঙিয়া যাইবে। উপাদানসমূহ নিঃসন্দেহে গ্লাসের মধ্যেই আছে, কেবলমাত্র তাহাদের আকারের পরিবর্তন হইয়াছে। কারণই কার্যরূপে পরিণত হইয়াছে। যেখানে কার্য দেখিতে পাওয়া যায় সেখানেই বিশ্লেষণ করিলে কারণ পাওয়া যায়। কারণই নিজেকে কার্যরূপে প্রকাশ করে। সুতরাং দেখা যাইতেছে, আত্মাসমূহ যদি কার্য হয় এবং ঈশ্বর যদি কারণ হন, তাহা হইলে ঈশ্বরই আত্মারূপে প্রকাশিত হইয়াছেন। সুতরাং প্রতি আত্মাই ঈশ্বরের অংশ। একই অগ্নি হইতে যেমন অসংখ্য স্ফুলিঙ্গ বাহির হয়, ঠিক তেমনই সেই শাশ্বত এক হইতেই বিশ্বের সকল আত্মা বাহির হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি ভগবদ গীতায়। গান শেষ করে এবার সৌমিত্র বসু আপনাদের শোনাবে ভগবদ গীতা থেকে স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। এই সবই সম্ভব হয় কর্মজীবনে বেদান্ত দর্শনে, যা শ্রীকৃষ্ণ ৩৯ সংখ্যক শ্লোক থেকে ব্যাখ্যা করতে যাচ্ছেন সকলের জন্য। এইটি হলো মানবের জীবন দর্শন ও উন্নয়নের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের মৌলিক অবদান। প্রথমটির অনুসরণ আমাদের কাজে বাধা দেবে বা সমস্যার সামনাসামনি হতে দেবে না। প্রথমটি অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতেও উৎসাহ দেয়। ওই দর্শনে তবে আমি সন্ন্যাসী হই এ সিদ্ধান্ত হতে পারে, যা গ্রহণযোগ্য, তবে অতি অল্প লোকের পক্ষেই। শ্রীকৃষ্ণ এখানে একে সাংখ্য নাম দিয়েছেন। তবে এই সাংখ্য সেই প্রসিদ্ধ সাংখ্য দর্শন নয়, সেই জ্ঞান ও মার্গ যে পথে নেতি নেতি, এটা নয় এটা নয়, এইরূপ বিচার করা হয়। জগৎ অনিত্য, আত্মাই চরম, মৃত্যুহীন, তা উপলব্ধি করো। কেন আর নিজেকে এসব ঝামেলায় জড়ানো? ওই দর্শনের এটি সিদ্ধান্ত হতে পারে। ওই দর্শনের ভিত্তিতে তুমি কাজ করতে পারবে না, সমস্যার সমাধান করতে পারবে না, যুদ্ধে লড়াই করতে পারবে না। তাই ওই দর্শনের ভিত্তিতে অর্জুনকে যুদ্ধের প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন করানো গেল না। তখন শ্রীকৃষ্ণ কার্যকরী বেদান্ত দর্শনের প্রয়োজনীয়তা দেখালেন, যে নূতন দর্শন তিনি নরনারীর কর্মজীবনের সঙ্গে তার আধ্যাত্মিক উপলব্ধির প্রচেষ্টাকে ভিত্তি করে গড়ে তুলেছেন। লক্ষ লক্ষ মানুষের কাছে ওইটিই হলো কর্মজীবনের, সাধক জীবনের এক ইতিবাচক জীবনবোধের ভিত্তি। ৩৯ সংখ্যক শ্লোক থেকে এইগুলিই আলোচিত হবে। সঞ্জয় বললেন, শ্রীকৃষ্ণের সঙ্গে এত কথার পর অর্জুন যখন আমি যুদ্ধ করব না বলে রথে বসে পড়লেন, তখন শ্রীকৃষ্ণকে বলতে হলো সেই সব কথা যা এই যোদ্ধাটিকে উপস্থিত সমস্যাগুলির মুখোমুখি হবার জন্য প্রেরণা দেয়। এটা খুবই সংকটময় পরিস্থিতি, যে পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ পড়েছেন নিজ সখা ও শিষ্য অর্জুনকে নিয়ে। শ্রীকৃষ্ণ বললেন, যা বললেন সেই শ্লোকে বলা হয়েছে, অর্জুন যে তত্ত্ব মনে পোষণ করছেন তাতে তো ভীষ্ম ও দ্রোণকে শোকের কারণ মনে করা চলে না। তারা মহৎ ব্যক্তি, তাদের জন্য করুণা প্রদর্শন করায় কি ধর্ম সাধিত হচ্ছে? তাদের শোকের বিষয় করা উচিত নয়। তারা নিজেরাই মহৎ ব্যক্তি। তুমি এত দুঃখ পাচ্ছ অথচ তত্ত্ব কথা বলছো। ওই তত্ত্ব অনুযায়ী জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। অতএব সংস্কৃত ভাষায় পণ্ডিত একটি মহৎ শব্দ, যদিও বর্তমানে উত্তর ভারতে একথায় অতি সাধারণ লোককে বোঝায়। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ। ফিরে এলাম ভগবদ গীতার কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী রঙ্গনাথানন্দজির ভগবদ গীতার ব্যাখ্যা, সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের।
পণ্ডিত কথার উৎপত্তি পণ্ডা থেকে, যার অর্থ আত্মবিষয়া বুদ্ধি। যে বুদ্ধি আত্মমুখী, অন্তর্নিহিত অনন্ত দেবত্বের দিকে, যার এই বুদ্ধি আছে সেই পণ্ডিত। এটাই কথাটির মৌলিক অর্থ। কিন্তু এখন দিল্লিতে পণ্ডিত বলতে রাধুনী বামুনকেও বোঝায়। কিন্তু গীতায় এর একটি অর্থ দেওয়া আছে, পণ্ডিতা সমদর্শিনা। যারা সব বিষয়ে সমদর্শী, সকলকে সমানভাবে দেখে, তারাই পণ্ডিতা। মানুষের ক্ষেত্রে আমাদের সকলের মধ্যে রয়েছে এক শাশ্বত তত্ত্ব। আমাদের দর্শন বলে শরীর আসে আর যায়, আত্মা থেকে যায়। তাই মৃত্যু হলে আমরা বলি আমরা দেহত্যাগ করেছি, শরীর ছোড় দিয়া। আমি আত্মা, আমার একটি শরীর আছে, আমি তা ছেড়ে দিয়েছি। আমাদের সাধারণ বুদ্ধিতে এইরকমই বোঝা যায়। এইভাবে এখানে উপস্থিত জনগণ, তুমি আমি, আমরা সবাই সর্বদা সেখানে আছি। আমরা নেই এমনটি কখনো হয় না, আমরা থাকবো না এমনটিও কখনো হবে না। আমরা মরণহীন আত্মা। মানব সম্বন্ধে এই হলো সত্য। ভারতের সনাতন ধর্ম তাই শিক্ষা দিয়ে থাকে। মানব সত্তা মূলত ঐশ্বরিক। আমাদের একটি করে পরিবর্তনশীল মরণশীল শরীর আছে, কিন্তু আমাদের আত্মা দিব্য ও অমৃত। আমরা সকলে অমৃতস্য পুত্রা, শ্বেতাশ্বতর উপনিষদে যেমন ঘোষিত হয়েছে। আমি ছিলাম না, তুমি ছিলে না, এইসব নৃপতিরা ছিলেন না এমন নয়, পরে আমরা থাকবো না এমনও নয়। বিষয়টি কয়েকটি শ্লোকের মাধ্যমে এই অধ্যায়েই আলোচিত হবে। দৃষ্টান্তস্বরূপ পরবর্তী শ্লোকটি দেওয়া হলো, কিন্তু পরবর্তী শ্লোকটির কথা আজকে থাক। আজকের মতো ভগবদ গীতা থেকে পাঠ এই পর্যন্ত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এরপর গান, গানের পর স্বামী গোকুলানন্দ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি মানসিক চাপ জয় করার উপায়। যে অধ্যায়টি পড়ে শোনাচ্ছি তার নামটি বড় সুন্দর, আনন্দে বাঁচুন। যতটা পড়েছিলাম তারপর থেকে এক ব্রহ্মচারীর কথা বলা হচ্ছে, ক্যান্সারে আক্রান্ত। তিনি অমলিন হাসি নিয়ে বলছেন যে দেহটা ছেড়ে চলে যাব, কিন্তু দেহটাই তো সব নয়। তারপর থেকে বলি, তার কথাগুলো আমার মনে এক অনপনেও ছাপ রেখে গেল। সে তখন নিছক একজন ব্রহ্মচারী, তখনও তার সন্ন্যাস পর্যন্ত হয়নি, অথচ কি বিপুল উপলব্ধি। হাসপাতালের বিছানায় যখন সে শুয়েছিল, আমি তার মুখে এক দিব্য জ্যোতি দেখতে পেয়েছিলাম। কয়েক মাস পরেই তার দেহান্তর হলো এবং বেলুড় মঠের বুলেটিনে এই অসামান্য ব্রহ্মচারীর প্রতি উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হলো একটি বাক্যে, যে এক বীরত্বময় সহিষ্ণুতার সাথে তিনি তার ব্যাধির সঙ্গে লড়াই করেছিলেন এবং ভাগ্যকে এমন অসাধারণ শান্ততার সঙ্গে গ্রহণ করেছিলেন যা দৃষ্টান্ত স্বরূপ। আমার বারবার বলতে ইচ্ছে করছে যে চাপের মুখে এমন মহিমান্বিত শান্ততা কেবল তখনই সম্ভব যখন আমরা জানি প্রতিকূল পরিস্থিতিকে কি করে হৃদয়ের সঙ্গে গ্রহণ করা যায়। দ্বিতীয় উদাহরণটিও একই রকম শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী। এই ঘটনাটি এক বৃদ্ধা ভক্তের, যাকে আমি দিল্লি আসার আগে চিনতাম। আমি তখন ছিলাম অরুণাচল প্রদেশের তিরাপ জেলার নরোত্তম নগরে। প্রতি মাসে আমি ডিগবয় যেতাম একটা প্রাইভেট আশ্রমে বক্তৃতা দেওয়ার জন্য। ডিগবয় গেলে আমি অবধারিতভাবেই দেখা করতাম ওই বৃদ্ধার সঙ্গে। প্যারালিসিসে শয্যাশায়ী হয়ে বৃদ্ধা আর বক্তৃতা শুনতে আসতে পারতেন না। রামকৃষ্ণ সংঘের সপ্তম সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজির কাছ থেকে তিনি মন্ত্র নিয়েছিলেন, এবং যখনই তাকে জিজ্ঞাসা করতাম কেমন আছেন, উনি বলতেন, মহারাজ খুব ভালো আছি, ঠাকুর আমাকে খুব ভালো রেখেছেন। আমি একদিনও তার মুখ থেকে কোনো অভিযোগ শুনিনি কোনো হতাশা, নৈরাশ্য বা নেতিবাচক কথা। ঠাকুরের কৃপায় সবসময়ই তিনি আনন্দপূর্ণা। আমি জানতাম যে এমন কথা তিনি বলতে পারতেন কারণ বাস্তবটাকে উনি সম্পূর্ণভাবে মেনে নিতে পেরেছিলেন। আমরা আগেই বলেছি যে ডক্টর উইকসের মতে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার সদর্থক দৃষ্টিভঙ্গি মানসিক চাপ থেকে মুক্তির পথে প্রথম সোপান। উপরোক্ত ঘটনা দুটি এই মতেরই সমর্থন করে।
এই কথাটা প্রথম শুনলে কারো মনে হতে পারে এটা আবার কি ব্যাপার। এই ব্যাপারটা বোঝার আগে আসুন একবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দিকে দৃষ্টিপাত করি। এখানেও রয়েছে একই রকমের একটি প্রকাশ। ঠাকুর বলেছেন ঝড়ের এঁটো পাতার মতো থাকতে হয়, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার প্রতি পুরোপুরি আত্মসমর্পণের মনোভাব গড়ে তোলা চাই। তিনি যেমন করে ভাসিয়ে নিয়ে যাবেন তেমন করেই ভেসে চলব। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্রীপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুক্তি চিঠি লিখেছেন তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। চিঠির বিষয় স্বাধীনতা দিবসে কি করা উচিত। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস, ভাদ্রের কালো কেশ আকাশ, সোঁদাগন্ধ হাওয়ায় ভালো সকাল। আমার জ্ঞান হওয়ার বয়স থেকেই দেখছি বাড়ির জমিতে বিএসএফ ক্যাম্প। বিএসএফ কাকুদের কোলে পিঠেই শিশুকাল। প্রতিদিনই কুর্নিশে কুর্নিশে সম্মানের সাথে সকাল সন্ধ্যায় জাতীয় পতাকা ওঠানো ও নামানো হতো। প্রতিদিনই স্বাধীনতা দিবস। এখন প্রভাত ফেরি ও রাতে মশাল যাত্রাও দেখি না। কালের করাল স্রোতে আমাদের প্রজন্মের পর স্বাধীনতা দিবসের অনুভূতি কতটা প্রাণবন্ত থাকবে বলা মুশকিল। শিক্ষাগুরু দাদু, নেতাজি শিষ্য, স্বাধীনতা সংগ্রামী সব মিলে বেড়ে ওঠার বেলা শিক্ষায় দীক্ষায় টইটুম্বুর। কি করা উচিত বলা মুশকিল। 2009 সালে আবেগের বশে কি করেছিলাম সেটাই জানাচ্ছি। 13ই আগস্ট ল্যান্ডফোন বাজছে, ধরতেই খবর ছোট কাকিমা নেই, পুরী বেড়াতে গিয়েছিল, দুর্ঘটনা। 15ই আগস্ট এয়ারপোর্টে আনতে যাবার সময় সন্ধ্যায় পথের অনেক জায়গায় দেশাত্মবোধক গান বাজছে ও পতাকা উঠছে। পাড়ায় ঢুকতেই শুনছি বাড়ির নিচে ডিজে বাজছে। কাকাও ভাইকে ঘরে রেখেই নেমে গেলাম। দেখি ফুটপাথে ভারতবর্ষের মানচিত্র এঁকে তার উপর স্বাধীনতা সংগ্রামীদের ছবি সেঁটে কুৎসিত ভঙ্গিতে কিছু উদ্ধত ছেলে নাচছে। একদম একাই তেড়ে গিয়ে প্রোগ্রামটা বন্ধ করলাম। সেদিন আমার উপর কার ভর হয়েছিল জানি না। অনেকেই দেখলেন, কেউই এগিয়ে এলেন না। কয়েকদিন পর বাড়ির উল্টো দিকের বাড়ির কাজের মেয়েটির সাথে মুখোমুখি। ও বলেছিল, জানেন বৌদি, আমাদের দাদা বলেছেন আপনি বাঘিনীর মতো সেদিন এই অনুষ্ঠান বন্ধ করেছেন। আমি ওকে কিছুই বলতে পারলাম না। ঘরে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেললাম। মনে মনে বললাম, বন্ধু বিলে এই শক্তি রক্ষা করো। শুধু স্বাধীনতা দিবস নয়, এই ক্ষণে, অনুক্ষণে, প্রতিক্ষণে আমাদের জন্মভূমি, আমার ভারত, অমর ভারতের জাতীয় পতাকা, স্বাধীনতা সংগ্রামী ও দেশরক্ষকদের প্রতি যেন কৃতজ্ঞ থাকি। স্বাধীন দেশে জন্মেছি এই জন্যে। এবছর অনেক ছাদেই জাতীয় পতাকা উঠছে সকাল থেকেই। সন্ধ্যায় তাকে একই সম্মানে নামাতে হয় দেখলাম না, পরের দিনও উঠছে। হায় স্বাধীনতা দিবস, হায়। তোমার জন্য দুঃখ হয়, মায়া লাগে, রাগও। এক বুক ব্যথায়, ঝাপসা চোখে, জলফড়িং উড়ান শুভেচ্ছায়। শুক্তি। তারক দত্ত রোড, কলকাতা 19। অসাধারণ ভালো চিঠি। এই কারণে বলছি যে সত্যি সত্যি তো আমরা সাহস পাই না। এই যে স্বাধীনতা দিবসটাও একটা এমনি উৎসবের দিন। সেদিনটা এরকম ডিজে বাজিয়ে নাচা যায়, হইচই করা যায়, মজা করা যায়, কুৎসিত অঙ্গভঙ্গি করে মজা করা যায়। এটাকে আমরা মেনে নিয়েছি। এই মেনে নেওয়াটাই পরাধীনতা। এটা আপনি বুঝেছেন, আমরা বুঝিনি। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটা গল্প বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গল্প না হোক, অন্তত ঘটনা, আখ্যান, যে কেমন করে এই যে সিদ্ধেশ্বরীর মন্দির, তার পাশের যে কামরাঙা গাছ,
এর সঙ্গে দেবী কামাক্ষার পুজোর কি সম্পর্ক, সেইটা নিয়ে একটা দুটো কথা বলবো। একটা কাহিনী আছে, সেটাই বলতে বসেছি। ব্যাপারটা হচ্ছে যে এখানকার যে রাজা যারা কোচ রাজা যারা, তাদের মানে রাজবংশের উপরে একটা অভিশাপ ছিল যে তারা কখনো কামাখ্যা দেবীর মন্দিরে যেতে পারবে না, মানে কামাখ্যা দেবীকে কখনো দর্শন করতে পারবে না। তো এই নিয়ে কোচ রাজা যারা আছেন তাদের মনে খুব দুঃখ, রাজপরিবারের খুব দুঃখ। তো তারা দেবীর কাছে নিরন্তর প্রার্থনা করেন যে কেন কেন আমরা আমরা কি এমন অপরাধ করলাম যে আমরা দেবী কামাখ্যাকে দেখতে পাবো না? কি এমন অপরাধ করলাম? দেবী কামাখ্যার পায়ের কাছে গিয়ে নিজেদের যে যা কিছু প্রার্থনা, সেই সমস্ত প্রার্থনাগুলো আমি করতে পারবো না? তো এইসব বলেন, এইসব করে প্রার্থনা জানান, কাতরভাবে প্রার্থনা জানান যে মা তুমি এটার একটা ব্যবস্থা করে দাও, দেবী কামাখ্যাকেও যেন আমরা পুজো করতে পারি, সেখান থেকে যেন বঞ্চিত না থাকি, এইটা তুমি ব্যবস্থা করে দাও। তো এই যে সমবেত প্রার্থনা, প্রার্থনা যদি আন্তরিকভাবে করা যায় তাহলে তো তার একটা ফল হয়। তা শেষ পর্যন্ত দেবীর আসন টলল। তখন মা কামাখ্যা রাজাকে স্বপ্নে দর্শন দিলেন, দিয়ে বললেন যে না, কামরূপ কামাখ্যায় গিয়ে আমার পুজো তোরা করতে পারবি না, কিন্তু এখানে এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই তোরা আমার পুজো করতে পারবি, আমাকে দর্শন করতে পারবি। কোথায় বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো রাজা জিজ্ঞেস করছেন যে কোথায় মা, কোথায় তোমাকে দর্শন করতে পারবো বলো? তখন দেবী কামাখ্যা স্বপ্নে রাজাকে বলছেন যে ওই যে সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে ওই যে কামরাঙা গাছটা আছে, ওই কামরাঙা গাছটার নিচে আমি অধিষ্ঠান করছি, মা কামাখ্যা। তো তখন থেকে এইখানে একটা মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই মন্দিরে মা কামাখ্যার পুজো করা হয়। আমরা আপাতত সেই মন্দিরে প্রবেশ করতে চলেছি। ভেতরে সাদা পাথর দিয়ে বাঁধানো দেওয়াল, সেখানে মা কামাখ্যার মূর্তি, বিশাল বড় একটা সিংহাসন, খুব বড়। আর সেই সিংহাসনে মা কামাখ্যা, তার মূর্তি খুব ছোট্ট, খুব ছোট্ট, এইটুকুনি একটি মূর্তি, সেইখানে তিনি পূজিত হন। সিংহাসনটি খুব সুন্দর করে সাজানো, নানান রঙিন কাপড়ে, ফুলের মালায়, সত্যিকারের ফুল না হয়ে কৃত্রিম ফুলও হতে পারে, মানে অন্তত কিছু কৃত্রিম ফুল, কিছু সত্যিকারের ফুল, এই সমস্ত করে সাজানো রয়েছে। নিয়মিত পুজো করা হয়। এবং এখানেও একটা আমি বলবো তাৎপর্যপূর্ণ কথা লেখা রয়েছে, সেটা দেখে একটু খারাপ লাগে। একটা জায়গায় লিখে রাখতে হয়েছে যে সিংহাসনে হাত দেবেন না। আজ এটা বলে দিতে হবে, যারা ভক্ত ভেতরে এসেছেন তারা দেবীর সিংহাসনে হাত দেবেন না, এইটা আলাদা করে বলে দিতে হবে মন্দিরে? দেবীর সিংহাসন একটা পবিত্র জায়গা, সেইখানে দেবী অধিষ্ঠান করছেন, সেইখানে হাত দেবেন না বলে একটা লেখা দিয়ে দিতে হচ্ছে। এটা কি ঠিক? আমি বারবার করেই বলি, আপনারা আমি জানি না বিরক্ত হন কিনা, আমরা যারা মন্দির দর্শন করতে যাই, না সকলের কথা নিশ্চয়ই বলবো না, অনেকের কথাই বলবো না, কিন্তু এমন বেশ কিছু মানুষ তো আছেন যারা ধর্মস্থানের পবিত্রতা রক্ষার ব্যাপারে খুব আগ্রহী নন। তারা একটা হুজুগে চলে গেলেন, গিয়ে ওখানে সেলফি তুলছেন, এই করছেন সেই করছেন। এর একটা প্রমোদের জায়গা হয়ে গেছে না অনেক সময় মন্দিরটা? মন্দির কর্তৃপক্ষকে কি তাই সেই জন্যই খানিকটা বিধিনিষেধের মধ্যে রাখতে হয়। তো এই যে বিধিনিষেধ, এইগুলো একটু মনে রাখা দরকার। এই যে কামরাঙা গাছটা, এটাও কিন্তু একটা মন্দিরের মতোই, অর্থাৎ এখানে যেতে গেলে আপনাকে মন্দিরে যাবার যে শুদ্ধতা, যে পবিত্রতা, সেই মন নিয়েই তো যেতে হবে। শেষ করলাম আজকে শরণাগত।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম দীক্ষা। আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কার রাশি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন। অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃস্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে। করমরে সম্মানিত নববীর বেশে, দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায়। পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষতচিহ্ন অলঙ্কার, ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে। ভাবের ললিত ক্রোড়ে না রাখি নীলিন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে অনেকগুলো বিশেষ দিন, অনেকগুলো কারণে। প্রথম হচ্ছে আসামে করম পূজা। করম বা কর্মট বলে একটি গাছ আছে, সেই গাছটার পুজো করেন মানুষজন, এবং সেই পুজো করলে একদিকে যেন ধন সম্পদ বৃদ্ধি হয়, অন্যদিকে সামাজিক সংহতি রক্ষা হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এই সমস্ত কারণে এই করম পূজা করা হয়। করম পূজার কথা আমরা অনেকেই শুনেছি। তো এই করম পূজা আদিবাসীদের মধ্যে, জনজাতি যারা আছেন তাদের মধ্যে প্রচলিত আছে।